2 দিনের জায়গায় 4 দিন হয়ে গেল, তাও আমার স্বামীর কোনো খোঁজ খবর পাচ্ছি না। তারপর আমার বাবাকে বাধ্য হয়ে বললাম আমাকে যেন আমার শ্বশুর বাড়িতে দিয়ে আসে। বাড়ি পৌঁছে যেটা দেখলাম, আমার পায়ের নিচের মাটি সরে গেল। দেখলাম আমার ননদরা পাশে দাঁড়িয়ে আছে, আমার শাশুড়ি এবং শ্বশুর মিলে আমার স্বামীকে বকছে। আর আমার স্বামীর পাশে একটা সুতির শাড়ি পরিহিতা একটা মেয়ে বসে আছে। আমাকে দেখে আমার স্বামী উঠে দাঁড়ালো। আমার বাবা তো হতবাক হয়ে গেছে। আমার শাশুড়ি মাথা নত করে রেখেছে। আমি শুধু তাকে জিজ্ঞাসা করেছিলাম যে মা, এখানে কি হয়েছে। আমার শাশুড়ি যেহেতু পা ভাঙা ছিল, সে বসেছিল, আর বাকি সবাই দাঁড়িয়ে ছিল। ওই মেয়েটা বসা ছিল আমার খাটের উপর। গ্রামের বাড়ি যেহেতু, আশেপাশের মহিলারা বলা বলি করছিল অনেক কিছু। আমি শুধু আমার স্বামীর দিকে তাকিয়ে বললাম, এই মেয়েটাকে। ও আমাকে বললো যে আমি তোমাকে সব বুঝিয়ে বলছি, তুমি একটু বসো। কিন্তু আমি কোনোভাবেই বসতে পারছিলাম না। আমার মনে আগে থেকে জানা দিচ্ছিল যে কিছু তো একটা হয়েছে। মেয়েটার দিকে তাকিয়ে বললাম, ওকে। মেয়েটা নিচের দিকে তাকিয়ে আছে, উপরে তাকাচ্ছেই না। আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করার পর সে বলল যে সে আমার কাছে সবকিছু বলবে, কিন্তু সে আমাকে কিছু বলতে পারছিল না। বলছিল যে ওর সাথে নাকি একটা বিপদে পড়ে বিয়ে হয়েছে। আমি তো সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিই। আমার কলিজা ফেটে যাচ্ছিল যে এটা কি করে সম্ভব। মেয়েরা সবকিছু দিতে পারলেও স্বামীর ভাগ কখনো কাউকে দিতে পারে না। হতে পারে তার সাথে আমার প্রেম করে বিয়ে হয়নি, কিন্তু সে তো আমার স্বামী ছিল। আমার বাবা চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। আমার বাবা বলল যে মেয়েকে সুখে রাখার জন্য তোমাকে এত এত টাকা দিলাম আমি, সাথে আরোও দিতাম, কিন্তু এই কাজটা কেন করলা তুমি। পাশের বাড়ির মহিলারা ছিছি করছিল আর বলছিল যে ঝালকাঠি গেছিল মেয়েটার সাথে রাত কাটাতে, সেখানে যেয়ে নাকি কট খেয়ে বিয়ে হয়ে গেছে। এই কথা শোনার পর আমার লজ্জায় মাথা নিচু হয়ে গেছে। আমি আমার বাবার বাড়িতে 5 দিনও হয়নি যে গিয়েছি। তার কি এমন প্রয়োজন পড়েছে যে ঝালকাঠি যেতে হবে। আমার বাবা তো রেগে মেগে বলল যে আজকে আমাকে নিয়ে চলে যাবে, এই সংসারে আর রাখবে না। আমি কিচ্ছু বলতে পারছিলাম না, না পারছিলাম আমার স্বামীকে বলতে, না পারছিলাম আমার বাবাকে বলতে। আমি জায়গায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ি, কারণ আমার মধ্যে কথা বের হচ্ছিল না। আমার শ্বশুর সেদিন অনেক রিকোয়েস্ট করে আমার বাবাকে রাতটা রাখার চেষ্টা করে, কিন্তু আমার বাবা কোনোভাবেই রাজি হচ্ছিল না। আমার বাবা বলল যে আমি এখানে থাকবো না, আমি আমার শালীর বাড়িতে চলে যাব, কিন্তু এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। আমাকে নিয়ে ওখান থেকে চলে আসে, আমরা ছোট খালার বাড়িতে চলে আসি। পুরাটা রাস্তা আমি স্তব্ধ ছিলাম। আমার মুখ দিয়ে কোনো একটা শব্দ বের হচ্ছিল না। মনে হচ্ছিল যে আমার সুখের সংসারটা এভাবে আগুন লেগে গেল। কল্পনার বাহিরে ছিল যে আমি কিছুদিনের জন্য বাবার বাড়িতে যেয়ে ফিরে এসে আমার ঘরটাকে আর পাবো না। সবচেয়ে বড় কষ্ট তো সেখানে ছিল যে কিনা আমার বাবা এত এত টাকা দিল আমার স্বামীকে। শেষমেশ এমনও কথা বলেছিল আমার বাবা যে আমার স্বামীকে বিদেশে পাঠিয়ে দিবে, সে বাংলাদেশে কিছু করতে পারবে না। তাই আমার বাবা একটা জমি বিক্রি করারও চিন্তা করেছিল, তাকে বাইরে পাঠানোর। এই সমস্ত কিছু আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। কি থেকে কি হয়ে গেল। পৌঁছালাম ছোট খালার বাড়িতে। ছোট খালাকে সবকিছু খুলে বলার পর আমার বাবা অনেক রাগারাগি করলো আমার ছোট খালার সাথে। বলল যে দেখে শুনে পাত্র আনবি না, তোর আত্মীয়র বাড়ি তো কি হয়েছে, ক্যারেক্টার তো ভালো না, আরো অনেক কিছু বলেছে। এও বলেছে আমার মেয়ের জীবনটা তোরা সবাই মিলে নষ্ট করলি, তোর বোনও এটার মধ্যে জড়িত। আমার মাকে ফোন দিয়ে সবকিছু জানানো হয়েছে। আমার মা বাড়িতে বসে হাউমাউ করে কান্না করছে। সে বলছে আমি আমার মেয়েটার জীবন নিজ হাতে নষ্ট করে দিলাম। একটা মাত্র মেয়ে তো, তাই বাবা মায়ের অনেক আদরে। আমার বাবাও পর্যন্ত বসে বসে কপালে হাত দিয়ে কান্না করেছে। কি করলাম, না জেনে শুনে এমন একটা ছেলের হাতে মেয়েকে তুলে দিলাম যে ছেলের কিনা চরিত্রেরই ঠিক নেই। পরদিন সকালে ওই বাড়িতে বিচার বসলো। আমার ছোট খালা, ছোট খালার স্বামী, আমার খালাতো ভাই বোন, আমার বাবা, আমি সবাই মিলে আমার স্বামীর বাড়িতে গেলাম। ওখানে যাওয়ার পর বিচার বসার পর জানতে পারলাম আমার স্বামীর নাকি এই মেয়ের সাথে আগে থেকে সম্পর্ক ছিল, তাও আবার আমার বিয়ের আগে। কিন্তু তখন আমার স্বামীর কাছে এই মেয়েকে বিয়ে দিতে চায়নি, কারণ তখন সে বেকার ছিল, মাত্র মাস্টার্স পড়ছিল। আর আমার বিয়ের পর আমার বাবার কাছ থেকে টাকা এনে সে কোনো ব্যবসা করেনি। ব্যবসার নামে সে টাকা পয়সা উড়িয়েছে এই মেয়ের পিছনে, যাতে করে এই মেয়েকে সে হাসিল করতে পারে। যে রাতে তারা ধরা খেলো, সেই রাতে নাকি এই মেয়েকে একটা স্বর্ণের চেন কিনে দিয়েছিল আমার স্বামী। স্বামী বলতেও ঘৃণা হচ্ছে, কি করব, তার নামটা তো নেওয়া যাবে না এখন। যাই হোক, সেই রাতে পাড়া প্রতিবেশী ধরে তাদেরকে বিয়ে দিয়ে দিয়েছে। এমনও শুনেছি আমার স্বামীকে নাকি তারা ধরে মেরেছেও। কি লজ্জা, কি লজ্জা। আমি যে মেয়েকে না কখনো কারোর সাথে রিলেশনে জড়াইনি, সেই মেয়ের জীবনে এমন একটা চরিত্রহীন স্বামী পড়লো। বিচার যারা করছিল সেই চাচারা আমাকে জিজ্ঞাসা করলো যে আমি কি এই সংসার করতে চাই কিনা। আমার মুখ দিয়ে কোনো শব্দ আসছিল না। আমার বাবা বলল আমার একটা মাত্র মেয়ে, আমার সয় সম্পত্তির অভাব নেই, এই চরিত্রহীন ছেলের কাছে আমার মেয়েকে রাখবো না, ভালো ছেলে দেখে বিয়ে দিব, এই ছেলের সাথে আমার মেয়ে সংসার করবে না। আমি কোনো কথাই বলছিলাম না, আমি শুধু তাদের কথা শুনছিলাম। আমার স্বামীকে জিজ্ঞাসা করা হলো কার সাথে সংসার করবে।
যে মেয়েকে বিয়ে করেছে সেই মেয়ের সাথে নাকি আমার সাথে? আমার স্বামী উত্তর দিল, যে মেয়েকে বিয়ে করে এনেছে সেই মেয়ের সাথে। ওই মেয়েকে জিজ্ঞাসা করা হলো, ওই মেয়ে উত্তর দিল, আমার স্বামীর সাথে সংসার করতে চাই, আর আমি যদি থাকতে চাই তাহলে আমাকেও রাখবে। ওই মেয়ে নাকি আমাকে রাখবে, আমার বাবার টাকায় সে বিয়ে করে এই বাড়িতে এসেছে, ওই মেয়ে নাকি আমাকে রাখবে। মেয়েটি হচ্ছে তার নাম ঠিকানা সবকিছু হাইড রেখেছে, কারণ সে চায় না তার মান সম্মানে আর দাগ লাগুক, কিন্তু সে চায় তার জীবনের গল্পটা দুনিয়া জানুক। এই মেয়ের মতো ভুল যেন আর কোনো মেয়ে না করে। এই লাইফ স্টোরিটি এসেছে কিশোরগঞ্জ থেকে। স্টোরিটিতে যদি মনে হয় কিছু শিক্ষণীয় আছে, অবশ্যই শেয়ার করে দিবেন এবং